আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি গার্ডেনিং উইথ সুমন ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমার প্রিভিয়াস কলাগাছ রিলেটেড একটি ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম আমি কিভাবে ছাদ বাগানে খুব ইজিলি কলা গাছ গ্রো করছি, এবং আপনাদেরকে এটাও দেখিয়েছিলাম যে আমার কলা গাছে অলরেডি কলা ধরেছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মূলত দেখাবো যে আমার কলা গাছের কলা অলরেডি পাকা শুরু হয়ে গেছে, এবং এখানে দেখতে পাচ্ছেন একটি কলা ফুললি পেকে রয়েছে, পাশাপাশি আরও কিছু কলা পাকা শুরু করেছে। আজকের ভিডিওর মূল টপিকগুলো হলো যে আমি প্রিভিয়াসলি যেই পরিচর্যাগুলো করেছিলাম তার রেজাল্ট আসলে কেমন পেলাম, এবং আমি হারভেস্টিং কিভাবে করছি, এবং হারভেস্টিং পরবর্তী সময় মানে কলাগুলো পেরে নেওয়ার পরবর্তী সময়ে আমাদেরকে কি করা উচিত এই বিষয়গুলো আমরা জানবো। প্রিভিয়াসলি আমি আপনাদের বলেছিলাম ছাদ বাগানে কলা গাছ করার একটি অন্যতম উপকারিতা হলো, যদি সম্ভব হয় আপনার জায়গা থাকে এবং সুযোগ থাকে, সেটা হলো আপনি আপনার ইচ্ছা মতো একদম গাছ পাকা কলা খেতে পারবেন। আমার কলা যে আজকেই পাকা শুরু করেছে বিষয়টা এমন না। এই যে দেখুন, ভেতরে দুটো কলা পেকেছিল, আমি আগে ছিঁড়ে নিয়েছি, এবং এখান থেকে উপরের লেয়ার থেকে আমি আরও কিছু কলা অলরেডি হারভেস্ট করেছি। এখান থেকে অলমোস্ট 20টার উপরে কলা এখন হারভেস্ট করা হয়ে গেছে। বাকি কলাগুলোও আস্তে আস্তে পাকছে এবং আমি হারভেস্ট করছি। একটা একটা করে হারভেস্ট করার রিজন হলো আমি যাতে এনশিওর করতে পারি গাছ পাকা কলা আমি পাচ্ছি, এবং কন্টিনিউয়াসলি আমি গাছ পাকা কলা পেতে থাকি। এতে করে কলার যে ন্যাচারাল মিষ্টতা এবং পরিপক্কতা এটা নিশ্চিত হয়। নর্মালি বাজারে আমরা যখন কলা কিনি, এই ধরনের একটা দুইটা কলা যখন পাকা শুরু হয় তখন পুরো কাঁদিটাকেই কেটে ফেলা হয়, এবং পরবর্তীতে তার সাথে কিছু মেডিসিন মিক্স করে একে দ্রুত পাকিয়ে ফেলা হয়। কিন্তু আমরা ছাদ বাগানে তো আসলে এটা চাই না। আমরা চাই কন্টিনিউয়াস একদম পরিপক্ক কলা পাওয়ার জন্য। তাই আমি অল্প অল্প করে হারভেস্ট করছি। এই গাছ পাকা কলার স্বাদ কিন্তু আসলেই অসাধারণ। বাজারে কেনার কলার সাথে আপনি এটির তুলনা একদমই করতে পারবেন না। টোটালি ডিফারেন্ট স্বাদ এবং মিষ্টতাও অনেক বেশি। তাই আমি অলওয়েজ বলবো, যদি সুযোগ থাকে, সম্ভব হয়, অ্যাটলিস্ট আপনার ছাদ বাগানে একটি হলেও কলা গাছ লাগিয়ে আপনি ট্রাই করে দেখুন। একটা জিনিস আমি আপনাদেরকে বলবো, ছাদ বাগানে যখন এরকম কলা পাকা শুরু হয়ে যাবে, ওদেরকে আস্তে আস্তে একটি একটি করেই পাকতে দিন। বাজারে কিছু সার পাওয়া যায়, কিছু হরমোন পাওয়া যায়, যেটি ব্যবহার করলে একসাথে সবগুলো কলাই পেকে যাবে, কিন্তু ওইটা আসলে ন্যাচারাল হয় না। ন্যাচারাল মিষ্টতা বা স্বাদও ওর মধ্যে থাকে না। তাই একটি একটি করে ওর মতো পাকতে দিন। একটি না, আপনি হয়তো দেখবেন যে এরকম কলা পাকা শুরু করলে আমার এই গাছে টোটাল 100-র উপরে কলা ছিল, এবং প্রতিদিনই আমি 2টা থেকে 3টা কলা এভাবে হারভেস্ট করতে পেরেছি। সো ওদেরকে ন্যাচারালি পাকতে দিন। এখন এরকম আপনাদের কলা যখন পাকা শুরু হয়ে যাবে, তখন আপনাদের যদি অলরেডি কলা গাছ থেকে থাকে, আপনাদের কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে। বাদুড় এবং পাখি কিন্তু পাকা কলার প্রতি অনেক আকৃষ্ট হয়। তাই দেখুন, আমি এই যে এরকম একটি বস্তা দিয়ে আমার এই কলাগুলোকে ঢেকে রেখেছি, যাতে করে পাকা কলাগুলোর দিকে বাদুড় এবং পাখির নজর না আসে। এই জিনিসটা আপনারা অবশ্যই এনশিওর করবেন। অবশ্যই পলিথিন বা প্লাস্টিক জাতীয় কোনো কিছু দিয়ে ঢাকবেন না, এতে করে কলাগুলো নষ্ট হয়ে যেতে পারে, ফাঙ্গাসের অ্যাটাক হতে পারে। ছালার বস্তা দিয়ে ঢাকার রিজন হলো এটা এয়ার ব্রিদেবল, বাতাস সার্কুলেশন হয়, প্রয়োজনীয় সানলাইটও এর মধ্যে ঢোকে, একদম ডার্কও থাকে না, এবং পাখি বা বাদুড় থেকেও কলাকে রক্ষা করে। আর কলা যখন আস্তে আস্তে এরকম পাকা শুরু হয়ে যাবে, কলার কোয়ালিটি আরেকটু বাড়ানোর জন্যে এবং কলার মিষ্টতা বাড়ানোর জন্যে আমি আপনাদেরকে বলবো, 10 দিন পর পরে গাছে আপনারা পটাশিয়াম সারটা দিবেন। রাসায়নিক পটাশিয়াম সারটাই আপনারা দিতে পারেন, তবে রাসায়নিক পটাশিয়াম সার দেওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই এসওপি ফার্টিলাইজারটা ব্যবহার করতে হবে, যেটা হলো সাদা পটাশ। এমওপি বা লাল পটাশটা আপনারা ব্যবহার করবেন না। প্লাস আপনারা যদি অর্গানিক ফার্টিলাইজারের সোর্স হিসেবে ইউজ করতে চান, কলার খোসা ইটসেলফ অর্গানিক পটাশিয়ামের যোগান দেয়, আপনারা সেটাও ব্যবহার করতে পারেন, অথবা কাঠকয়লার পোড়ানো ছাইও আপনারা ব্যবহার করতে পারেন। এখানে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। শুধুমাত্র এই মোমেন্টে পটাশিয়াম ছাড়া আদার্স কোনো প্রকার ফার্টিলাইজার গাছে দেওয়ার দরকার নেই। এটা প্রধান রিজন হলো কলা গাছে একবারই কলা ধরে, একটা কলা গাছে এরকম একটা কাদির বেশি কলা ধরবে না। সো এই কলা গাছকে আর গ্রো করানোর কোনো প্রয়োজন নেই। জাস্ট আমাদের এই কলাগুলোকে পরিপক্ক করার জন্য এবং মিষ্টতা বাড়ানোর জন্য যা করা দরকার এতটুকুই করব। কলাগুলো যখন আমার সব হারভেস্ট করা হয়ে যাবে, তখন কিন্তু এই কলা গাছটিকে আমাকে একদম গোড়া থেকে কেটে ফেলে দিতে হবে। এবং দেখুন, এর পাশাপাশি আমি ছোট আরেকটা কলা গাছ গ্রো করছি, পাশাপাশি গ্রো হচ্ছে। এইটিকে পরবর্তীতে আমি খাবার এবং সারের মাধ্যমে যত্ন করব, এবং এইটি সাইড দিয়ে আরেকটি বড় কলা গাছে পরিণত হবে এবং এখানে কলা ধরবে। সো কলা গাছ যদি আপনি একবার লাগান, কন্টিনিউয়াস তার পাশ দিয়ে গাছ হতে থাকবে,
একটা কলা গাছে একবারই কলা হবে এবং আপনি কন্টিনিউয়াস কলা পেতে থাকবেন। আর এই কারণে একটু বড় সাইজের পাত্র নেওয়া প্রয়োজন, আদারওয়াইজ সাইড দিয়ে গ্রো করার মতন এনাফ পরিমাণে স্পেস কলা গাছ পাবে না। নতুন চারাগুলো হলেও সেগুলো সার্ভাইভ করবে না, নষ্ট হয়ে যাবে। আরেকটা কাজ আপনারা করতে পারেন, যে কলা গাছের সাইড দিয়ে যে শুধু একটা গাছই বের হয় বিষয়টা এরকম না, আরও কিছু বের হতে পারে। যদি পসিবল হয় সেগুলোকে তুলে আপনি আলাদা জায়গায় লাগিয়ে দিতে পারেন। যেমন এখানে আমি একটা লাগিয়েছি, এখানে একটা তুলে আমি লাগিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ বেশ বড় হচ্ছে। প্লাস আমি আরও কিছু জায়গায় কলা গাছ ওই সেম কলা গাছ থেকে উঠিয়ে উঠিয়ে লাগিয়েছি। এই যে এখানে একটা কলা গাছ রয়েছে যেটাও আস্তে আস্তে গ্রো করছে। পাশে আরেকটা ছোটো টবে লাগিয়েছি, এরকম ছোটো টবে যদিও আমি রাখবো না, বাট আপাতত উঠিয়ে রাখার জন্য এখানে রেখেছি। সো এই কাজগুলো আপনাদের করতে হবে। এই কারণে আমাদের আদার্স কোনো ফার্টিলাইজার এই মুহূর্তে দেওয়ার প্রয়োজন নেই। এই পুরনো কলা গাছটা যখন আমি কেটে ফেলবো, নতুন কলা গাছটাকে সাপোর্ট দেওয়ার জন্য আমি পরবর্তীতে আবারও খাবার দিব এবং তখন আমি আরেকটা ভিডিওতে আপনাদের বলবো যে এই ধরনের গাছে আপনারা কী ধরনের ফার্টিলাইজার দিবেন। যদিও আগের ভিডিওতে গাছের ফার্টিলাইজার নিয়ে আমি কিছু কথা বলেছি বা পরিচর্যা নিয়ে কথা বলেছি। এটা খুব ইম্পর্টেন্ট বিষয়, যেহেতু বললাম যে সাইড দিয়ে অনেক চারাই বের হতে পারে, বাট এরকম একটা বড় গাছ, ফল ধরা গাছের সাথে শুধুমাত্র একটা চারাই আপনারা রাখবেন, একটার বেশি অবশ্যই রাখবেন না। রেখে আসলে খুব একটা উপকার হবে না, সেখান থেকে ফলও ধরবে না, প্লাস প্রয়োজনীয় খাবারগুলো দুই গাছের মধ্যে যখন শেয়ার হয়ে যাবে, দুই গাছের একটাও ভালো করে গ্রো করবে না। তাই অবশ্যই একটা রাখার ট্রাই করবেন এবং একটা রাখলেই দেখবেন আমাদের জন্য এনাফ হচ্ছে। এই ছিল কলা পেকে যাওয়ার পরে হারভেস্টিংয়ের উপায়, কিভাবে আপনারা কলাগুলোকে সেভ করবেন, কি ধরনের সার দিবেন বা কি করা যাবে না, এবং পাশাপাশি ছোট চারার ক্ষেত্রে আপনারা কি করতে পারেন। আপাতত আজকের ভিডিও এইটুকুই। এই কলা গাছটি কেটে ফেলার পরে নতুন গাছের জন্য আমি কী ধরনের পরিচর্যা করব সেটি আমি আবারও নতুন একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব, যে পুরনো এই মাটিটাকে কীভাবে নরিশ করতে হয়, কী ধরনের খাবার এখানে দিয়ে নতুন করে আবার মাটিটাকে রেডি করতে হয়, সেগুলো নিয়ে ইন ডিটেলসে আমি একটি ভিডিও তৈরি করব। তাই সবাইকে অনুরোধ জানাবো, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে রাখার জন্য এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং আপনার নোটিফিকেশনটা অন করে রাখার জন্য, যাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা সেটি পেয়ে যান।